নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে যুবসাথীর টাকা ঢোকেনি বন্ধু, যাদের যুবসাথীর টাকা ঢোকেনি তারা কি করবে? ভোট ঘোষণা হয়ে গেল, আর কি টাকা দেবে না? টাকা দেবার লাস্ট ডেট কবে? 10 লক্ষ ফর্ম বাতিল হলো। এ টু জেড এই প্রতিবেদনে বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকের বর্তমান পেপারে কি বলেছে এই প্রতিবেদনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। 66 লক্ষের অ্যাকাউন্ট গেল যুবসাথীর টাকা, কথা রাখলেন মুখ্যমন্ত্রী। নির্বাচন ঘোষণার আগেই 66 লক্ষর বেশি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা পাঠানোর কাজ শেষ করল রাজ্য। আচ্ছা, কলকাতায় কথা রাখলেন মুখ্যমন্ত্রী। নির্বাচন ঘোষণার আগেই 66 লক্ষের বেশি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা পাঠানোর কাজ শেষ করল রাজ্য। প্রশাসনিক সূত্রে খবর, মোট আবেদনকারীর মধ্যে অধিকাংশই যোগ্য বলে বিবেচিত হয়েছেন। প্রায় 10 লক্ষ আবেদন তথ্য সংক্রান্ত ভুল আছে, ভুলভ্রান্তি ধরা পড়েছে। ঠিক আছে, সমস্ত কিছু আইএফসি কোড এইসব ভুলভ্রান্ত দেওয়ার কারণে 10 লক্ষ আবেদন তথ্য সংক্রান্ত ভুল ধরা পড়েছে। ফলে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে না। ঠিক আছে, পাঠানো সম্ভব হয়নি। এছাড়া আবেদন ঠিক রয়েছে এমন 4-5% অ্যাকাউন্টে নানা কারণে অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হয়নি, যেমন সার্ভারের প্রবলেমের জন্য এইসব টাকা পাঠানো যায়নি। আচ্ছা, নির্বাচনের আগেই যেহেতু এই প্রকল্প শুরু হয়েছিল, ফলে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়া টাকা পাঠানো আটকাবে না। ঠিক আছে, এটা বলেই মত বিশেষজ্ঞ আমলাদের। ইতিমধ্যে প্রায় 1000 কোটি টাকা এই প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। জানা গিয়েছে শুক্রবারের পর্যালোচনা বৈঠকে এই প্রকল্পের টাকা পাঠানোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ভোটের ঘোষণার পরও, যে নির্বাচন আচরণবিধি হয়ে যাওয়ার পরও টাকা পাঠানোর কাজ শেষ হবে না, টাকা পাঠাবে। কিন্তু একটা আপডেট উঠে আসছে, আজকেই নাকি 18 তারিখ, আজকেই নাকি টাকা পাঠানোর লাস্ট ডেট। কাদের কাদের টাকা ঢুকলো, কাদের ঢুকলো না, কোন জেলায় আগে টাকা ঢুকলো, কাদের ঢুকলো না, কোন ব্যাংকে টাকা ঢুকলো, কোন ব্যাংকে টাকা ঢুকলো না, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করে জানিয়ে দেবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। যাদের টাকা ঢুকলো না এবং সরি ফেল্ড মেসেজ এসেছে তাদেরকে ওয়েট করতে হবে। বিডিও অফিস থেকে যেটা জানানো যাচ্ছে যে এরকম যুবসাথী প্রকল্পের টাকা ঢোকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট পেলাম বিডিও অফিস থেকে। কী কী সেই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। যাদের এখনও টাকা ঢোকেনি তাদেরকে অপেক্ষা করার কথা বলা হচ্ছে, কারণ একসঙ্গে অনেক ডেটা আপলোড হচ্ছে, তাই একটু দেরি হচ্ছে, সেই জন্য ধৈর্য করে রাখার কথা বলা হচ্ছে। যাদের মেসেজ ঢুকে গেছে তারা অবশ্যই টাকা পাবেন, যদি ব্যাংকের এখন আইএফসি কোড ঠিকঠাক থাকে। এখন আপাতত এডিট অপশন বন্ধ, পরে চালু করা হবে। তখন বিডিও বা এসডিও অফিসের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ঠিক করা যাবে। যখন এডিট অপশন চালু হবে তখন কী কী ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে, আইএফসি কোড এবং আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের সার্টিফিকেট। এই ছিল একটা আজকের আপডেট। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।